रविवार रानीगंज के काजोड़ा के संथालपाड़ा से माधवपुर माझीपाड़ा तक वामपंथी संगठन डीवाईएफआई की तरफ से एक रैली निकाली गई। रैली में पश्चिम बर्धमान जिले के डीवाईएफआई सदस्य भारी संख्या में मौजूद रहे। रविवार रानीगंज के काजोड़ा के संथालपाड़ा से माधवपुर माझीपाड़ा तक वामपंथी संगठन डीवाईएफआई की तरफ से एक रैली का आयोजन किया गया। रैली में पश्चिम बर्धमान जिला के डीवाईएफआई सदस्य बड़ी संख्या में मौजूद थे। इस मौके पर डीवाईएफआई नेत्री ने रैली के विषय में बताया कि इस रैली का मकसद केंद्र और राज्य सरकार के झूठ को लोगों तक पहुंचाना है। उन्होंने कहा कि केंद्र और राज्य दोनों सरकारों ने युवाओं के रोजगार के नाम पर बरगलाया है। उनकी मांग है या तो सभी बेरोजगारों को रोजगार दिया जाए या फिर सबको न्यूनतम 6,000 रुपए बेकार भत्ता दिया जाए। इसके अलावा डीवाईएफआई की तरफ से शिल्पांचल में कोयले बालू की तस्करी सहित तमाम आपराधिक कार्यों पर रोक रखने की मांग की गई। इस मौके पर रानीगंज के विधायक रुनु दत्ता, डीवाईएफआई सचिव अनामिका सरकार, संगठन के अध्यक्ष सागर बैनर्जी, रोबिन सरकार, सोमनाथ चैटर्जी सहित तमाम स्थानीय डीवाईएफआई सदस्य उपस्थित रहे। मंत्रीरा যাচ্ছেন না, সবাই হচ্ছে ভাবছে না এদিকে যাবো না এদিকে থাকবো। এখন এই চলছে, অনেক শ্রী করেছেন, অনেক কন্যাশ্রী, যুবশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী ভিখারি তৈরি করে দিচ্ছে। মূল সমস্যাটা হচ্ছে পেটের সমস্যা, চাকরির সমস্যা। দিল্লি সরকারও করছে না, পশ্চিমবাংলা সরকার করছে না। মারা গেলে তুমি কিছু টাকা পাবে, তোমার ছেলেকে একটা সাইকেল দেওয়া হবে, তোমার মেয়েকে হচ্ছে বিয়ের সময় 20,000 টাকা দেওয়া হবে। এই নানা রকম স্কিম করছে, কিন্তু আমি খাবো কি? এই জিনিসপত্রের দাম হচ্ছে, কেন আমাকে শুধু চাল কিছু ভিক্ষের মতন দেওয়া হবে? কেন আমাকে সমস্ত জিনিসপত্র দেওয়া হবে না? আমরা তো দাবি করছি, চিৎকার করছি, শুধু চাল না, চাল, ডাল, তেল, নুন যা আমার লাগে সব তোমাকে দিতে হবে, বিনা পয়সায় দিতে হবে। কেন লকডাউনে আমার রোজগার কমে গেছে না? উনি ক্লাবকে দেবেন, উনি দুর্গা পুজোয় দেবেন, বাবার টাকা দিচ্ছেন, আমার টাকা। দীর্ঘদিনের দাবি ছাত্র জীবনে, নতুন কোনো দাবি নয়। চাকরি দাও নয়তো বেকার ভাতা দাও। ছাত্রের দাবি হচ্ছে পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি যতদূর পড়বো, আমার যতটা মেধা আছে সবটা দিয়ে আমি যতটা যেতে পারবো, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে কেন্দ্রে যে সরকারগুলো এসেছিল, যারা নীতি নির্ধারণ করেন, যারা আইন তৈরি করেন পার্লামেন্টে, দিল্লিতে, এবং এই যে সমস্ত খাতগুলোতে যারা টাকা বাজেটে রাখেন, তারা কেউই কোনো সরকারি কর্ণপাত করলো না। তাদের কোনো রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেই। একটা বয়সে এই যুবরা বা যুবতীরা তারা বাবা মার কাছে একটা বোঝা হয়ে যাচ্ছে। আজকে এই পশ্চিম বর্ধমান জেলার দামোদরের দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে মিছিল হয়েছে। এই কয়েকশো মানুষ এই মিছিলটা এসেছে। আমাদের এই মিছিলের মূল লক্ষ্য আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যে ভাওতা দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি এবং বছরে 86 লক্ষ বেকারের চাকরি, মূলত 2020 সালের ডিসেম্বরে এসেও আমরা দেখলাম যে রাজ্যের চাকরির নামে কোনো কিছু হচ্ছে না, কিন্তু ফুল বদল হচ্ছে। এ ফুলের লোক ও ফুলে, ও ফুলের লোক এ ফুলে আসছে। আমরা ডিওয়াইএফআই দাবি করেছি সব বেকারকে চাকরি দিতে হবে, চাকরি না দেওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী চাকরি, এবং না দিতে পারলে ন্যূনতম 6,000 টাকা বেকার ভাতা দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ক্ষেত্র, কয়লা শিল্প বেসরকারীকরণ সহ যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প আছে বেসরকারীকরণ আটকানো এবং সঙ্গে নতুন শিল্প করা, সর্বশেষ জাতের নামে হোক, চাকরির নামে হোক, এই জন্য এখানে আমাদের একটা ছোট সভা হবে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज।